নমস্কার দর্শক বন্ধু। ব্যক্তিগত রাশিফল লগ্নফল তো অনেক বললাম, এবার দেশ বা দশের জন্য আমাদের কিছু জানা দরকার বা আমাদের জানতে ইচ্ছা করতেই পারে। তা এক্ষেত্রে আমি বলবো যে আমাদের ভারতবর্ষের যে জন্ম মুহূর্তটাই, অর্থাৎ স্বাধীনতার যে মুহূর্তটি, সেটি যদি জন্ম প্রমাণ হিসেবে ধরি, তাহলে আমরা আমাদের দেশের লগ্ন পাচ্ছি বৃষ এবং রাশি পাচ্ছি কর্কট। এবং বর্তমানে কিন্তু মঙ্গলের মহাদশা চলছে। মঙ্গল এখানে সপ্তমপতি দ্বাদশপতি হয়ে দ্বিতীয় বসে আছে রাহু নক্ষত্রে। আবার এই রাহুকে কিন্তু শনিদেব কিন্তু দেখছে জন্মকালীন। সুতরাং এই মঙ্গলের দশায় কিন্তু যুদ্ধ বিগ্রহ কিন্তু লাগবেই অবশ্যম্ভাবী। তবে মঙ্গল যেহেতু দ্বিতীয় আছে, লাভ ভাবে আছে, হ্যাঁ, যেহেতু অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের অগ্রগতি এবং টেকনোলজিতে অগ্রগতি কিন্তু নির্দেশ করছে। এই রাহু যেহেতু লগ্নে আছে, ভারতবর্ষের পক্ষে এই সময়গুলো খুব চ্যালেঞ্জিং হলেও বৈদেশিক অর্থ উপার্জন, টেকনোলজিতে অর্থ উপার্জন, বৈদেশিক কারবার বৃদ্ধি হওয়া, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি হওয়া, বৈদেশিক ইনভেস্টমেন্ট, বাইরে থেকে ইনভেস্টমেন্ট দেশে বাড়বে এবং ভারতবর্ষে কিন্তু যে বিদেশি বিনিয়োগ, সেটাও কিন্তু ভারতের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। সুতরাং যুদ্ধবিগ্রহ বা কিছু অশান্তি পরিবেশ থাকলেও এই টাইমগুলো কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিকভাবে উন্নতির জন্য খুব ভালো টাইম। আবার গোচরে দেখতে পাচ্ছি আমরা যে শনিদেব কিন্তু দশমপতি হয়ে একাদশে অবস্থান করছে। এই একাদশ ভাবটি হলো লাভ ভাব। সুতরাং এই টাইমে কিন্তু কাজকর্মের জায়গাটি প্রচন্ড পরিমাণে উন্নতি হবে এবং ভারতবর্ষের যেহেতু একাদশ স্থানে শনিদেব অবস্থান করছেন, এই শনিদেব কিন্তু ভারতবর্ষের খুব পরিচিত যে সমস্ত বন্ধুগুলো আছে, সেই বন্ধু দেশগুলোকে কিন্তু শত্রুতে পরিণত করতে পারে। তাই ভারতবর্ষের এই বিষয়ে কিন্তু সজাগ থাকতে হবে। আবার দেখুন, শনিদেব কিন্তু জলরাশিতে মীন রাশিতে অবস্থান করছে। মীন রাশির তাৎপর্যটা কি? মীন রাশি হচ্ছে জলরাশি। তাই আমরা দেখতে পাবো ভারতবর্ষের যে তিন দিক জল দিয়ে ঘেরা, এই সীমানা নিয়ে কিন্তু প্রচুর বাধা বিপত্তি, বাধা বিঘ্নতা এগুলো কিন্তু ঘটবে। তবে হ্যাঁ, শনিদেব যেহেতু একাদশে আছেন, ভারতবর্ষ কিন্তু নিজের মতো করে প্রতিরোধ কিন্তু গড়ে তুলবে, নতুন ইনভেনশন করতে শিখবে, নতুন ভাবে নিজেকে ঢেলে সাজিয়ে নেবে। এই শনিদেব কিছু বাধা দেওয়ার মধ্যে কিন্তু ভারতবর্ষের যে ডিফেন্স সিস্টেম, সেটিকে কিন্তু সাজিয়ে ফেলবে। তাই ওভারঅল বলছি, 2026 সাল কিন্তু ভারতবর্ষের জন্য একটা উদ্বেগের হতে পারে, কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু খুব উন্নতির দিকে এগিয়ে যাবে।